কয়টি জিনিস? বিশ্বনবী বলেন দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব আল্লাহ। আল্লাহ নবী বলেন এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, দুই নম্বর হলো আল্লাহ রাসূলের সুন্নাত। ও মুসলমান ভাইরা আমার, আমরা যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় থেকে চিন্তা করি, আমরা দেখতে পাবো আমাদের জীবনের মধ্যে কোরআন আর আমার নবীর সুন্নতের কতটুকু সম্পর্ক আছে। এই জন্য আমরা প্রত্যেকে একটু চিন্তা করে দেখি, আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব পবিত্র কোরআন আর আমার নবীর সুন্নতের সাথে আমাদের কতটুকু সম্পর্ক আছে। আজকে তো যুব সমাজ আল্লাহ নবীর সুন্নতের সাথে তার সম্পর্ক নাই। যুব সমাজ অনেক যুবকেরা আছে এমন, তার কাছে আমার নবীর সুন্নত ভালো লাগে না। সেলুনে বসে বসে যদি চুল কাটার জন্য বসে, তাহলে কোন গায়ক কোন নায়কের মাথার ছাট দিবে, কোন খেলোয়াড়ের মাথার ছাটটুকু দিবে, ছবি দেখা দেখা দেয় অমুক খেলোয়াড়ের মাথার ছাট আমার মাথায় কাটিং লাগায়া দাও, ঠিক কিনা? দেখবেন কিছু যুবক আছে আজ যাদের মাথার চতুর্পার্শ্বে চুল নাই, উপরে কতটুকু ঝুটির মতো চুল আছে না নাই? এটা নবীর সুন্নত? যুবক শুনে নাও, আমার নবীর আদর্শ যদি তোমার কাছে ভালো না লাগে, কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ তোমার নসিব হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত হবে, যার সাথে তার সাদৃশ্যতা হবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। যদি আজকে বিধর্মী গায়ক, নায়ক, খেলোয়াড়, এদের কাটিং, এদের পোশাক, এদের চাল চলন আমার কাছে ভালো লাগে, কিয়ামতের ময়দানে কাফের মুশরিকদের সাথে তোমার হাসর হবে। মুসলমান ভাইরা আমার, আজকে তো অনেক মা বোনেরা তাদের কাছে আমার নবীর আদর্শ ভালো লাগে না, তারা অমুক গায়িকা অমুক নায়িকার পোশাক তাদের কাছে ভালো লাগে। কে কার চাইতে বেশি উলঙ্গ হয়ে ঘর থেকে বের হবে সেই প্রতিযোগিতা আজ চলে, ঠিক কিনা? দেখছেন না, কয়েক বছর আগে বাংলাদেশে ইন্ডিয়া থেকে একটি পোশাক সাপ্লাই হলো, সেই পোশাকের নাম দেওয়া হয়েছিল পাখি। মনে আছে আপনাদের? এই পাখি নামের পোশাক কত নারীকে ফাঁকি দিয়েছে এর কোনো হিসাব নেই, ঠিক কিনা? কত মেয়েরা তার বাবায় পোশাক কিনে না দিতে পারায় মেয়ে আত্মহত্যা করেছে, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে যুবকের সাথে কোরআনের সম্পর্ক নাই, কোরআনের সাথে যুবকের সম্পর্ক নাই। যেই যুবকেরা কোরআন তেলাওয়াত করত ঘুমানোর সময়, আয়াতুল কুরসি পড়ে পড়ে তারা ঘুমাতো, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াতে লেগে যেত। আজকে সেই যুবকেরা মোবাইলের প্রেমে পড়া সব কিছু গেছে ভইলা, ঠিক কিনা? মোবাইলের এমন প্রেম
যুবকেরা পড়েছে দুনিয়ার সব কিছু চলে যায়, মোবাইলের প্রেম ছাড়তে পারে না, ঠিক কিনা? অনেক যুবক আছে এমন রাত্রিবেলা মোবাইলে চ্যাটিং করতে করতে ঘুমায়, আবার রাত্রে 2টা 3টা বেজে যায়, ঘুমের খবর নেই। ফজরের নামাজ কাজা হয়, সকাল 10টায় উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখে কয়টা SMS এসেছে, ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? শান্তি আসবে কোত্থেকে? কোথায় থেকে শান্তি আসবে? এক সময় আমরা দেখেছি ছোটবেলা রাস্তা দিয়ে ফজরের পর হাঁটলে গ্রামের প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হতো, ঠিক কিনা? ও বুড়া বাবারা, আপনারা ভালো করে জানেন একটা সময় এমন গেছে, কত সুখের সময় গিয়েছে, কোরআন তিলাওয়াতের আওয়াজ বের হতো। প্রত্যেকটা মসজিদ থেকে কোরআনের গুনগুন আওয়াজ বের হতো। মক্তব চালু ছিল, আজ কেজি আর ফেজির ধাক্কা মসজিদের মক্তবগুলো বন্ধ হচ্ছে, ঠিক কিনা? যেই সময় ছেলে আর মেয়েরা কোরআন শিখবে, সেই সময়টা এখন কেজি আর ফেজি খুলে দিয়া সে সমস্ত স্কুলগুলাতে সন্তানগুলাকে ধাবিত করে কোরআন শিক্ষা থেকে আজ তারা দূরে সরে যাচ্ছে। আমি কেজি স্কুল, ক্যাডেট স্কুলের বিরোধিতা করছি না। আপনি আপনার সন্তানকে বাংলা শিক্ষিত করেন, যত ইচ্ছা তত পড়ান, কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনার সন্তানকে কোরআন শেখাতেই হবে। কোরআনের সাথে প্রথম আপনি সম্পর্ক করে দেন, এই সন্তান কখনো নাস্তিক হবে না, ঠিক কিনা? জোরে বলেন, এই সন্তান নাস্তিক হবে না। আপনারা ছোট সময়, আমরা ছোট সময়ও কিছু ইনজেকশন নিয়েছি, যেটাকে পোলিও টিকা, এরপরে হাম টিকা ইত্যাদি ধরনের টিকা দেয়, দেখছেন না? কেন? ছোটবেলায় এই টিকাগুলো দিয়ে দিলে এই রোগগুলো আর পরবর্তীতে তার শরীরে আসতে পারে না। দেখুন, ঠিক তেমনি আপনার সন্তানকে যদি ছোটবেলা কোরআন শিক্ষা দেন, কোরআনের সাথে সম্পর্ক করে দেন, এই সন্তানের কখনো তার আমল নষ্ট হবে না, এই সন্তান কখনো নাস্তিক হবে না। আজকে নাস্তিক তৈরি হচ্ছে আমাদের মুসলমানদের ঘর থেকে, ঠিক কিনা? কবি শামসুর রহমান, নামটা মুসলমানের না হিন্দুর? নামটা মুসলমানের নাম না হিন্দুর নাম? মুসলমানের নাম শামসুর রহমান, নামটা তো বড় সুন্দর, কিন্তু সে বলেছে আজানের ধ্বনি আমার কানে লাগে বেশ্যার আওয়াজের মতো। নাউজুবিল্লাহ। মুসলমানের ঘর থেকে নাস্তিক পয়দা হচ্ছে। আমি বলবো তোমার কানে তো বেশ্যার আওয়াজের মতোই লাগবে, কারণ হলো তোমার চতুর্পার্শ্বে যারা ঘুরে এরা হলো সব বেশ্যা। তাসলিমা নাসরিন মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান ছিল? মুসলমানের সন্তান, কিন্তু সে নাস্তিক হয়ে গিয়েছে। তাহলে দেখা যায় আমাদের মুসলমানের ঘর থেকে নাস্তিকের বাচ্চা তৈরি হচ্ছে। এর পিছনে বড় একটি কারণ হলো বাবা মা তার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছে না। কেমন জানি বিষয়টা এমন হয়ে গেল। আপনারা দেখেছেন মুরগির ডিমের সাথে কিছু হাঁসের ডিম দেওয়া হয়, দেখছেন? আপনার তো গ্রামের মানুষও আছেন এখানে, না সব শহরে আছে না?
মুরগির পাখার নিচে তা দেয় কিছু ডিম, মুরগির ডিমের সাথে হাঁসের কিছু ডিম দেয় কি দেয় না? তো ডিম, মুরগির ডিমের সাথে মুরগির বাচ্চার সাথে হাঁসের বাচ্চা বের হয়ে আসে। এরপরে এই মুরগির বাচ্চার সাথে হাঁসের বাচ্চাগুলো একসাথে ঘোরাফেরা করে, একসাথে খায়, একসাথেই তারা বড় হয়। কিছু কাল বড় হওয়ার পরে মুরগির বাচ্চাগুলো থেকে যায় স্থলে, আর হাঁসের বাচ্চাগুলো চলে যায় জলে। ঠিক কিনা? মুসলমানের ঘর থেকেই, মুসলমানের ঘরেই সন্তান লালিত পালিত হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। এর পেছনে বড় কারণ হলো বাবা মা তার সন্তানকে দ্বীন শিক্ষা দিচ্ছে না। অবশ্যই আল্লাহর কাছে এর জন্য জবাব দিতেই হবে, জবাব দিতে হবে। আমি বাবা মা হয়েছি, আমার বাবা আমার মা আমার প্রতি যেমন হক রয়েছে, অবশ্যই বাবা মার প্রতিও সন্তানের হক রয়েছে। এজন্য কোরআন শিক্ষা দিতে হবে। মুসলমান ভাইরা আমার, দেখুন, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে দিন দিন আমাদের দেশ থেকে, সারা বিশ্ব থেকে শান্তি নামক মহা দৌলত হারিয়ে যাচ্ছে। আজকে শান্তি নাই। সবাই আমরা বলি শুধু শান্তি নাই। শান্তি আসবে কেমনে? শান্তি যেই জিনিসের মাধ্যমে আসবে সেটাকে আমরা ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? আজকে একটু চিন্তা করে দেখুন তো কোরআনের সাথে আমাদের কি সম্পর্ক আছে। মুসলমান ভাইরা আমার, দেখুন, আমরা ছোটকালে দেখেছি এক সময় গ্রামগঞ্জে যদি কোনো একটা বাড়ি করতে হয়েছে, সেই বাড়ির চতুর্পাশে দেওয়াল দিতে হয় নাই। কারণ হলো, আপনারা দেখেছেন যখন কোনো ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুতের লাইন ছিল না, গরমকালে আমাদের মা বোনেরা অনেক সময় ঘরের উঠানে বারান্দায় ঢালাও বিছানা করে তারা শুয়েছিলেন। অনেক সময় দেখা যায় মা বোনেরা ঘরের দরওয়াজা খুলে ঘুমাইলেন, আর বুড়া বাবারা ঘরের উঠানের মধ্যে বারান্দার মধ্যে ঢালাও বিছানা করে তারা ঘুমাইতেন। তেমন চুরিও ছিল না, ডাকাতিও ছিল না, এমনকি মা বোনদের দিকে কেউ কোনোদিন এসিড নিক্ষেপ করে নাই। আর আজকে অবস্থা এমন, ও মুসলমান ভাই, আজকে আমাদের অবস্থা এমন, বাড়ি করতে হলে আগেই চতুর্পাশে দেওয়াল দিতে হয়, ওয়াল দিতে হয়। বাড়ি নির্মাণ করে বাড়ির ভিতরে গেটের মধ্যে তালা, আবার প্রধান গেটের মধ্যে তালা, দরওয়াজা ভিতরের দিকে নক, ঘুমা। এরপরও ঘরের ভিতরে মানুষ খুন হয়, খুনের খুনিকে বের করা যায় না। এত নিরাপত্তার ভিতরে ঘুমায়, এরপরও সেখানে এসিড নিক্ষেপ হয়, নারী ধর্ষিতা হয়। ও মুসলমান ভাই, এখন তো বর্তমান নাউজুবিল্লাহ শিশু নারীদেরকেও ধর্ষণ করতে শুরু করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেন জানেন? এটার পিছনে কারণ হলো, যখন মানুষ আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়া তাদের ঘরের ভিতরে ইন্টারনেট, ঘরের ভিতরে ডিসেন্টিনা লাইন, এমনকি বর্তমান তো যুবকদের পকেটে পকেটে গুনাহ ঢুকে গিয়েছে। এই জন্য শান্তি নাই। আপনারা বলেন তো দেখি, আজ থেকে 30 বছর আগে
এই দেশে চুরি ডাকাতি রাহাজারি চিন্তায় দুর্নীতি যা ছিল 30 বছর পরে এসে কমলো না বাড়লো? বাড়েছে। হ্যাঁ, কেন বেড়েছে জানেন? এর পিছনে কারণ হলো আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। এর পিছনে বড় একটা কারণ হলো আমরা কোরআনের মর্যাদা জানি না, আমরা কোরআনকে চিনি না। কোরআন কি জিনিস আমরা বুঝি না। এজন্য আমি আপনাদের সামনে প্রথমে কোরআনের পরিচয় তুলে ধরব। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা আছে? এবার সকলে একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। এই আওয়াজ এতটুকুই পাওয়ার না আরো আছে? আরে ইমানদারের আওয়াজ তো এত আসতে হবে না, ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির তাকবীরের হুঙ্কারে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে টুকরো টুকরো হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ মাত্র 313 জন সাহাবী, 1000 কাফের মুশরিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত, এদের মোকাবেলায় আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। এর পিছনে কারণ ছিল, সবচেয়ে বড় কারণ তাদের ঈমানের পাওয়ার। কিছু নাই, ঠিক কিনা? ঈমানের পাওয়ার। আজকে আমাদের ঈমানের পাওয়ারও তো দুর্বল হয়ে গিয়েছে। এজন্য নারায়ে তাকবীরের আওয়াজও আসতে চায় না। নারায়ে তাকবীরের আওয়াজ জোরে দিলে ভয় লাগে, কষ্ট হয়, অসুবিধা আছে, মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে। ঈমান তাজা রাখার জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য শরীরের রক্ত ঢেলে দিয়া ঈমানকে বাঁচিয়ে রাখবো। কে কে রাজি আছে হাত উঁচু করে দেখাও মুসলমান। নারে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা আছে? মুসলমান ভাইয়ারা দেখুন, আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নেই। কোরআনের সাথে সম্পর্ক না থাকার বড় একটা কারণ হলো আমরা কোরআনের পরিচয় জানি না, ঠিক কিনা? দেখুন মুসলমান ভাইরা আমার, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, কোরআনের ভাষায় জবাব দিয়ে দিবি কোরআনের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। সর্বাধিক পাঠিত বস্তু, সর্বাধিক পঠিত বস্তু যেই কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআন। 1450 বছর আগে এই কিতাবের নাম রেখেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সকলেই আপনারা শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে তোলেন, এবার চিৎকার দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার। 1450 বছর আগে এই কিতাবের নাম আল্লাহ দিয়েছেন কোরআন। কোরআন শব্দের অর্থ হলো সর্বাধিক পঠিত কিতাব, সর্বাধিক পঠিত। আজ পর্যন্ত এই কোরআনের মতো তিলাওয়াত হয়েছে, পাঠ করা হয়েছে, এই কোরআনের মতো আর একটি কিতাবও নেই, ঠিক কিনা? সবচাইতে বেশি কোরআন
পাঠ করা হয়েছে। এই কোরআনের নাম, এই কোরআনের নাম 1400 বছর আগে কে দিয়েছেন? আল্লাহ। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার কি শুধুমাত্র একটা নাম? কোরআন বলবে না। কোরআন বলবে না, একটা নাম নয়, আমার আরো অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। কোরআন বলবে আমার নাম হলো ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান الفرقان على عبده ليكون للعالمين نذيرا। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন আরো কোন নাম আছে? কোরআন জবাব দেবে, হ্যাঁ আরো নাম আছে। আমার আরেক নাম হলো হুদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার আরেকটা নাম হলো হুদা। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার কি আরো নাম আছে? কোরআন বলবে আমার আরেক নাম হলো তানজিল। তানজিলুম মিনার রাহমানির রাহিম। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার কি আরো নাম আছে? কোরআন জবাব দিবে, হ্যাঁ আমার আরেকটা নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু মুসলমান ভাইরা আমার, এতক্ষণ আমরা কোরআনের নাম জানলাম। এখন যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম জানলাম, আমরা অনেক সময় কাহারো পরিচয় জানার জন্য জিজ্ঞাসা করি আপনার নাম কি, এরপরে জিজ্ঞাসা করি আপনার বাড়ি কোথায়, আপনি কোন জায়গা থেকে এসেছেন, কোথায় এসেছেন, কার কাছে এসেছেন, কখন এসেছেন, কোন উদ্দেশ্যে এসেছেন। এখন আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম জানলাম, তুমি কোন জায়গা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়। بل هو قرآن مجيد في لوح محفوظ। কোরআন ডাক দিয়া বলবেন, সুরক্ষিত ফলক লৌহে মাহফুজের মধ্যে আমার বাড়ি। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি জানলাম, তুমি এবার বলো তুমি দুনিয়াতে কখন এসেছো। কোরআন জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিয়ে দেয়, আমি রমজান মাসে এসেছি।
রমজান মাসে আমাকে নাজিল করা হয়েছে। এখন যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রমজান মাস তো একটা দিনে মাস না, রমজান মাস তো কখনো 29 দিন হয়, মাস হয় কখনো 30 মাস হয়। তুমি কোন দিন এসেছো, দিনে এসেছো নাকি রাত্রে এসেছো? এবার কোরআন জবাব দেয়া দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নাযিল হয়েছি লাইলাতুল কদরে। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বুঝলাম তুমি লাইলাতুল কদরে এসেছো, তুমি কার কাছে এসেছো? কোরআন এবার জবাব দেয়া যায়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক। কোরআন লাভ দিয়া বলে, আমি সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব সভার সভাপতি, উম্মতের কান্ডারি, দয়ার নবী, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এসেছি। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম জানলাম, তোমার বাড়ি কোথায় জানলাম, তুমি কার কাছে এসেছো জানলাম, কিন্তু তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন জবাব দিয়া দিবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন জবাব দিয়া দিবে, সেই মহান মালিক যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই মহান মালিকের পক্ষ থেকে আমি এসেছি। এখন যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন জানলাম, সব কিছু জানলাম, কিন্তু তুমি কোরআন কেন এসেছো এটা তো এখনো জানা হয় নাই। কোরআন কেন নাযিল হয়েছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার আওয়াজ জোরে দেওয়া যায় না? কি বলেন? কোরআনের আওয়াজ, কোরআনের মহব্বত আছে না নাই? আপনাদের অন্তরে কোরআনের মহব্বত আছে? দেখুন, কোরআন তো এমন একটি কিতাব, কোরআন মুমিনের ঈমানকে বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ঈমানদারের, সেই মুমিনের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, বৃদ্ধি পায়। অথচ কোরআন শুনলেও আমাদের মনে কোনো প্রভাব বিস্তার করছে না। ও মুসলমান, এর পিছনে বড় কারণ হলো আমাদের অন্তরটা রোগাগ্রস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা? আচ্ছা আপনারা বলুন তো, মেশকে আম্বরের গ্রান আছে না নাই? মেশকে আম্বরের গ্রান যদি একজন সর্দি লেগেছে নাকে, এই সর্দি লাগোয়া নাকের কাছে যদি মেশকে আম্বর নেওয়া যায় তাহলে গ্রান লাগবে তো? গ্রান লাগে? আচ্ছা, মেশকে আম্বরের গ্রান নাই এজন্য লাগে না? কি কথা বুঝেন? অসুবিধা হয় বুঝতে? মেশকে আম্বরের গ্রান আছে না নাই?
কিন্তু লাগে না কেন? নাকে সর্দি লেগেছে। যেমনই যেই মাত্র কোরআন তেলাওয়াত চলছে, যেখানে সময় ছিল 5 মিনিট, সেখানে সময় চলতে চলতে 1 ঘন্টা হয়ে গিয়েছে। 1.5 ঘন্টা পরে কারি আব্দুল বাসেত তেলাওয়াত শেষ করার পরে সেই বিশাল মজলিস থেকে 80 জন কাফের দাঁড়ায়া ডাক দিয়া কয়, কারি আব্দুল বাসেত কি পড়ছিলে? আরো পড়তে থাকো, আরো পড়তে থাকো, আমরা সেই কিতাবের মালিকের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিসের আকর্ষণ? জোরে বলেন, কিসের আকর্ষণ? আল্লাহু আকবার, কোরআনের আকর্ষণ। কিন্তু সেই কোরআন আমাদের কাছে আকর্ষণ লাগে না কেন? কারণটা বলেছি, কারণ আমাদের অন্তরটা গুনার কারণে রোগাগ্রস্ত হয়ে পড়েছে। মুসলমান ভাইরা, এখন দেখুন, আমরা জানলাম এই কোরআন, কোরআনের পরিচয় আমরা জানলাম। কোরআন কার কাছে এসেছে জানলাম। কোরআনের বাড়ি কোথায় জানলাম। কোরআন কেন এসেছে তাও জানলাম। কোরআন এসেছে জাহান্নাম মুখী মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যেতে, অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে। এই কোরআনের মিশন হলো, কোরআনের সাথে যারা সম্পর্ক কায়েম করবে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আর যদি কোরআন থেকে আমরা বিমুখ হয়ে যাই, এখন প্রশ্ন হলো, কোরআন যদি তোমার সাথে কেউ সম্পর্ক না রাখে, কোরআনের সাথে যদি সম্পর্ক আমাদের না থাকে, তাহলে আমাদের কি পরিণতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। قرآن নাতে কয়, ও দুনিয়ার মানুষ, যদি কোরআনের সাথে তোমাদের সম্পর্ক না হয়, কোরআনকে যদি তোমরা ভুলে যাও, কোরআন থেকে যদি দূরে সরে যাও, কোরআন থেকে যদি তোমরা দূরে সরে যাও, সরে দাও, তাহলে তোমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সেই মানুষগুলো অন্ধ অবস্থায় উঠবে। সেই মানুষগুলো বলবে, আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে তো আমাদের চক্ষু ছিল, আমরা এখন কেন অন্ধ অবস্থায় উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি তো আমাকে যেমন ভাবে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে যেমনে ভুলে গিয়েছিলে, আমার রাসূলের আদর্শকে যেমনে ভুলে গিয়েছিলে, আজকের এই দিনে আমিও তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের কোরআনের সাথে সম্পর্ক কায়েম করার দরকার আছে না নাই? কে কে কোরআনের সাথে সম্পর্ক কায়েম করব আজকে থেকে হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর। হাত উঁচু করে রাখেন। আল্লাহ, তুমি আমাদের এই হাতগুলো দেখো, আমরা আজ থেকে ওয়াদা করছি কোরআনের সাথে সম্পর্ক করব, কোরআন শিখব, কোরআন অনুযায়ী জীবন গঠন করব ইনশাআল্লাহ। হাত নামাই, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, দেখুন আমার সময় আর বেশি নাই, অল্প সময় বাকি আছে। আমি আপনাদের সামনে সর্বশেষ বোঝাবো এই কথাটাই, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করলে এই কোরআন আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন তোমার জন্য হবে, তোমার জন্য দলিল। তোমার পক্ষে কোরআন সাক্ষী দিবে, আবার এই কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার মানে হলো কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক কায়েম করো, কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনের সাথে যদি সম্পর্ক না হয়, তাহলে কোরআন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমন কি মুসলমান ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিবেন যারা কোরআন অনুযায়ী চলে নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, কোরআনের আইনের বিরোধিতা করেছে, কোরআনের হুকুমের বিরোধিতা করেছে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে নাই, আল্লাহর নবী তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, দেখুন কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করি, এই কোরআন মৃত্যুর সাথে সাথে আমার জন্য কোরআন আমার সাথী হয়ে যাবে, আমার নাজাতের উসিলা হবে। এই ব্যাপারে আমি একটা বাস্তব নমুনা স্বরূপ ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমি যখন জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসায় কিতাব বিভাগে ভর্তি হলাম, আজকে যিনি আপনাদের মাহফিলের প্রধান বক্তা, আব্দুল খালেক শরীয়তপুরী, ঢাকা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তিনি অবস্থান করতেছেন, আসবেন। ও মুসলমান, তিনিও কিন্তু আরজাবাদ মাদ্রাসার ছাত্র, আমিও আরজাবাদ মাদ্রাসায় পড়াশোনা করেছি। মিরপুর 13 নম্বর, মিরপুর 1 নম্বর আরজাবাদ মাদ্রাসা, আর মিরপুর 13 নম্বর হলো 13 নম্বর মাদ্রাসা খাদিমুল ইসলাম। আপনাদের অত্র এলাকার সুনামধন্য সন্তান হযরতুল আল্লামা হযরত মাওলানা দিলওয়ার হোসেন মাজহারি সাহেব, সেই খাদিমুল ইসলাম মাদ্রাসার কৃতি সন্তান, আমার সাথী মানুষ, বন্ধু মানুষ। ও মুসলমান ভাই, যেই কথাটা আমি বলছিলাম, দেখুন ওই আরজাবাদ মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দের পৃষ্ঠপোষক আল্লামা সৈয়দ আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সফরকালে তিনি ওখানে অবস্থান করতেন। সেখান থেকে তিনি সারা বাংলাদেশে সফর করতেন। সৈয়দ আসাদ মাদানী আরজাবাদ মাদ্রাসার মাহফিলে একটা ঘটনা বলেছিলেন, সেই ঘটনাটা আজও পর্যন্ত আমার কানের মধ্যে বাজে। আমি সেই ঘটনাটা আপনাদেরকে শোনায়া আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব। দেখুন, সৈয়দ আসাদ মাদানী বলেন, ইন্ডিয়ার একটা মফস্বল এলাকা, যে এলাকার মানুষগুলো তেমন শিক্ষিত ছিল না, কোরআনের শিক্ষা তাদের মধ্যে ছিল না। বর্তমান যেমন হাজার হাজার আলেম ওলামা, এলাকা হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছে, আগের জামানায় এত মানুষ, এত হাফেজ কোরআন, এত আলেম ছিল না। যার কারণে ওই মফস্বল এলাকার মানুষগুলো, একটা মানুষ মারা গেলে কিভাবে জানাজার নামাজ পড়াবে তারা জানতো না। এই জন্য অন্য এলাকা থেকে আলেম এনে জানাজার নামাজ পড়ানো লাগতো। ওই এলাকার একজন বৃদ্ধ মানুষ মারা গেলেন। মারা যাওয়ার পরে এই লাশটাকে নিয়ে তারা রাস্তায় চলে গেলেন। রাস্তায় সকাল থেকে নিয়ে তারা অবস্থান করতে লাগলেন, কে আসবে একজন আলেমকে দিয়ে জানাজার নামাজ পড়াবেন। সকাল 9টার দিকে একজন আলেম সাইকেলে করে অফিসে নতুন চাকরিতে জয়েন করার জন্য তিনি যাচ্ছিলেন। পথিমধ্যে এই অবস্থা দেখে তারা তাকে আবেদন জানালেন,
হুজুর মেহেরবানি করে আপনি জানাজার নামাজটা পড়ায় দিয়া যান, আমাদের এলাকায় কোনো আলেম নাই। হুজুর চিন্তা করলেন এটা তো আমার বড় দায়িত্ব, এই জন্য তিনি এইবার জানাজার নামাজ পড়ানোর জন্য লাশটাকে নিয়ে বাড়িতে গিয়া নিজে গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজার নামাজ পড়ায়া কবরের মধ্যে নেমে নিজেই তিনি দাফন করলেন। কবরের মধ্যে দাফন করে তিনি তার কাছে সরকারি অফিসে চাকরিতে জয়েন করার জন্য চলে গেলেন। কিন্তু গিয়ে তিনি বুক পকেটে হাত দিয়ে দেখেন আজকের চাকরিতে জয়েন করার জন্য যেই চাকরির অ্যাপার্টমেন্ট কার্ড ছিল, এই কার্ডটা তার পকেটের মধ্যে নাই। সরকারি চাকরিতে জয়েন করতে হলে অ্যাপার্টমেন্ট কার্ড ছাড়া জয়েন করা যায় না। এজন্য মহামূল্যবান এই সম্পদটা হারিয়ে যাওয়ার কারণে তিনি অস্থির হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে, অফিস থেকে বের হয়ে এবার তিনি খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে রাস্তায় কোথায় পাওয়া যায় নাই। কোথাও পাওয়া না যাওয়ার কারণে তিনি এবার চিন্তা করলেন আমি যেই কবরের মধ্যে নেমে দাফন করেছিলাম মনে হয় সেখানে কাগজটা পড়ে গিয়েছে। এই জন্য এলাকার মানুষগুলোকে জবা করে বললেন ভাইরা আবার এই কাগজটা অনেক দামি বস্তু, এই জন্য আসেন আমরা উপর থেকে মাটি সরাইয়া আমি আমার কাগজটা নিয়ে চলে যাব। ও মুসলমান ভাইরা আমার, যেই মাত্র কবরের মাটি সরায় কবরের ভিতর থেকে মেশকে আম্বরের গাল বের হয়, মেশকে আম্বরের গ্রাম বের হচ্ছে। এবার কবরের মাটি সরানোর পরে যখন তারা তাকায় দেখে কবরটা ফুলে ফুলে ফুলের বাগানে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এমত অবস্থায় ওই আলেমের মনে বড় প্রশ্ন জাগলো, ঘটনা কি? এই মানুষটা কি আমল করতেন? এই মানুষটা কি আমল করতেন যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন? ওই আমলটা জানার জন্য তিনি চলে গেলেন। বাড়িতে গিয়া পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেছেন কে আছেন, একটু জবাব দেন। ভিতর থেকে তার মেয়ে বলছে আপনি বলুন কি বলতে চান। হুজুর জিজ্ঞাসা করেন মা তোমার বাবা কোন আমল করতেন, বিশেষ কোন আমল আছে নাকি? এবার মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা তেমন বিশেষ কোন আমল আমি দেখি না, তবে আমার বাবা প্রতিদিন ঘুমানোর আগে এবং ঘুম থেকে জাগ্রত হইয়া আমাদের মাথার উপর একটা কাঠের তাক আছে, ওই তাকের মধ্যে একটা কিতাব কাপড় দিয়া সুন্দর করে পেঁচিয়ে রাখিয়ে দিয়েছেন। ওই কিতাবটা তিনি প্রতিদিন ঘুমানোর আগে নামাতেন। ঘুমানোর আগে নামিয়ে বালিশের উপরে রেখে কিতাবটাকে খুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন আরে মেরে মাওলা जो कुछ कहा सच कहा, ও মাওলা তুমি যা বলেছো সত্য বলেছো, কিন্তু আমি তো কিতাবটাকে পড়তে জানি না, কারো কাছে আমি কিতাবটা শিখতে পারি নাই। এই কথা বলে বলে কিতাবের পৃষ্ঠাগুলো চোখের পানিতে ভিজাতে আর বুকের মধ্যে নিয়া মুখের মধ্যে চুমু খাইয়া এত 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 আদর, এত সুহাগ, এত মনের মধ্যে ব্যথা বেদনা নিয়া তিনি কাঁদতেন। এবার হুজুর ডাক দিয়া বলেন মারে এই কিতাবটা আমি আমার হাতে দিয়ে আমি একটু দেখতে চাই। কিতাব খানা হাতে নিয়ে তাকায় দেখেন এটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব নয়, এই কিতাবটাই সেই কিতাব যেই কিতাবটা হলো পবিত্র আল কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম।
হুজুর বুঝে গিয়েছেন যে হয়তো আল্লাহ এই ভালোবাসা কিতাবের প্রতি, কোরআনের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার কারণে হয়তো আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দুনিয়ার মানুষকে দেখায় দিলেন। এই কোরআনের সাথে তোমার সম্পর্ক হবে তো এই কোরআন তোমার জন্য সুপারিশের কারণ হবে। মুসলমান ভাই, এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার কয়েকটা মাধ্যম, এই মাধ্যমগুলো আমি শেষ করে দিচ্ছি। এক নাম্বার হলো আপনাকে আমাকে কোরআন সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত শিখতে হবে এবং তিলাওয়াত করতে হবে। রাজি আছি? কোরআন শিখবো আজকে থেকে। কে কে রাজি আছি দেখে তো হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করো। দুই নাম্বার, এই কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে, ঠিক কিনা? কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে এবং এই কোরআনের যত মার্কাজ আছে সারা বাংলাদেশে, যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো হলো কোরআনের মার্কাজ, ঠিক কিনা? এই যে উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল ইসলামিয়া মাদ্রাসা, আপনাদের কৃতি সন্তান হাফেজ হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন মাজহারি সাহেব, তিনি যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এটা হলো কোরআনের মার্কাজ, কোরআনের দুর্গ। এই কোরআনের দুর্গের যারা মেহনত করবে তারা কোরআনের আশিক হিসাবে স্বীকৃতি পাবে। ও মুসলমান ভাই, এজন্য এই মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সংক্ষিপ্ত সময় আমি পেয়েছি, সংক্ষিপ্ত সময়ের ভিতরে যা বলেছি আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।